আজকে শেয়ার করব পুরীতে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কোন ট্রাভেল এজেন্সি আমাদেরকে এত সব জায়গাতে ঘুরিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি দীপা আর আজকের ভিডিওটা হচ্ছে পুরীর সাইটসিং নিয়ে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে চটজলদি রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম পান্থনিবাসে। সেখান থেকে পরপর অনেকগুলি গাড়ি ছিল আর আমাদের ছিল ট্রাভেলার। তো আমরা যে যার সিটে ট্রাভেলারে বসে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট করিয়ে ফার্স্টেই নিয়ে এসেছিলো ধওয়ালি শান্তি স্তূপে। আর আমাদের যে গাইড দাদা ছিল সে ছিল ভীষণ ভালো, আমাদেরকে আগে থেকে বলে দিয়েছিল যে কোথায় কি নিতে হবে, কোথায় কতক্ষণ থাকতে হবে। আর এই শান্তি স্তূপটি ছিল ভীষণ সুন্দর, যেন এক টুকরো নর্থ বেঙ্গল। যেমন নর্থ বেঙ্গলের মনস্ট্রিগুলোতে যেরকম বুদ্ধাস থাকে সেম টাইপেরই ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর চলে গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে। আর এই মন্দিরটি ছিল পুরীর মন্দিরের থেকেও অনেক বেশি প্রাচীন। পুরীর বেশিরভাগ মন্দিরই ছিল কলিঙ্গ স্থাপিত, মানে একই রকমের দেখতেই সমস্ত মন্দিরগুলো। আর এই লিঙ্গরাজ মন্দিরে ছিল স্বয়ং ভোলে বাবা বিরাজমান। যেহেতু আমরা খুব সকালেই গিয়েছিলাম সেজন্য অভিষেকও দেখতে পেয়েছিলাম আর খুব কাছ থেকে দর্শন হয়েছিল ভোলে বাবার। আর লিঙ্গরাজ মন্দিরের ভেতরে আরও অনেক ছোট বড় মন্দিরও ছিল। আর এই মন্দিরটা দেখার পরে আমার মনে একটাই কোশ্চেন এসেছিল যে পুরীর থেকেও প্রাচীন এই মন্দির, কিন্তু এত সুন্দর করে এই মন্দিরটা কে তৈরি করেছে। এরপরে চলে গিয়েছিলাম উদয়গিরি খণ্ডগিরিতে। আর এই যে ওঠার রাস্তাটা এতটাই টাফ ছিল, মানে আমার পক্ষে তো অনেক কঠিন হয়ে গিয়েছিল। তারপরে তো আমি আর উপরে উঠেই নিই, নিচেই আমি এই সব জায়গাতেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে প্রাচীনকালের ঋষিমুনিরা পাথর কেটে গুহর মতো করে নিজেদের ধ্যান তপস্যা করতেন। আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এখানটাতে উঠতে 108 না 120 এরকম সিঁড়ি পেরিয়ে যেতে হয়। তো আমি এখান থেকে নমস্কার করে নিয়েছি, আমার পক্ষে পসিবল না। তারপরে নারকেলের জল খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম নন্দনকাননে। সাইট সিইংয়ের জন্য যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে গিয়েছিলাম সেই জন্য সবটাই আমাদের ছিল টিকিটের মধ্যে ইনক্লুডেড। উড়িষ্যার গভর্নমেন্টের আন্ডারে যে ট্রাভেল এজেন্সিটা আছে OTDC, তার মাধ্যমেই আমরা চলে গিয়েছিলাম সাইট সিইংয়ে। আর তাদের ব্যবস্থা ছিল খুবই ভালো। তাদের অনেকগুলো প্যাকেজ ছিল, তাদের মধ্যে আমি নিয়েছিলাম যেটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। প্যাকেজের যে লিস্টটা ছিল তার ফটো আমার কাছে আছে, আমি ভিডিও শেষে অ্যাড করে দেব। আর এই প্যাকেজগুলো তোমরা অনলাইন অফলাইন দুইভাবেই কাটতে পারবে। ঘুরতে যাওয়ার একদিন আগেই এই টিকিটগুলো কাটতে হয়। আর কেউ যদি চায় যে না সে আগে থেকে কাটবে, তো মিনিমাম 15 দিন আগে থেকেও এই টিকিটগুলো বুক করা হয়। বারবার বলছি, আমাদের গাইড দাদাটা ছিল ভীষণ ভালো। এই যে বাস চলে আসার পরে আমাদের মেয়েদেরকেই আগে তাদের পছন্দ মতো সিট চুজ করতে দেয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম লায়ন দেখতে। সিংহ মামা তো বসেই আছে চুপ করে, আর আমরা এত ডাকাডাকি করছি তারপরেও কোনো সাড়া শব্দ নেই। তারপরে চলে গিয়েছিলাম বাঘ মামাকে দেখতে। এই যে বাঘ মামা রেস্ট করছে, তাকে আর ডিস্টার্ব না করে আমরা চলে গিয়েছিলাম পরের বাঘ দেখতে। এই যে দেখো বাঘ মামা বসে আছে। তো বাঘ মামার ভীষণ গরম লেগেছিল, সে তো প্রচুর হাঁপাচ্ছিল আর সেদিন ছিল ভীষণই গরম। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম আমরা ডিয়ার সাফারিতে। আর এখানে ছিল প্রচুর পরিমাণের হরিণ, আর এত রকম টাইপসের হরিণ আমি তো আগে কখনো দেখিনি। একসাথে এতগুলো হরিণ আমি তো প্রথমবার দেখলাম। তোমরা কে কে প্রথমবার এতগুলো হরিণ একসাথে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে হরিণের সাথে সাথে আরও অনেক ময়ূরও ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি তো সেদিন ভীষণ মজা করেছিলাম। আর তোমরা কারা কারা নন্দনকাননে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে হরিণ আর ময়ূরদেরকে খাবার দিয়ে দিয়েছিল, আর আমরা ময়ূর দেখতে দেখতে চলে গেছিলাম বিয়ার সাফারিতে। বিয়ার সাফারিতে গিয়ে দেখেছিলাম ফার্স্টেই একটি বিয়ারকে, যে জলের মধ্যে খুব সুন্দর স্নান করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে এই বাদর দেখতে দেখতে তারপরে চলে গিয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আর এখানে আমরা কোনো গাড়িতে ছিলাম না, আমরা ছিলাম বাইরেই। আর এরকম নেট করা ছিল যার ভেতরে সব বাঘগুলি ছিল ঘুমিয়ে, তারা রেস্ট করছিল। এরপরে চলে গিয়েছিলাম জিরাফ দেখতে। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি জিরাফ দেখছি, আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর এখানে মোট 3টি জিরাফ ছিল, একটি ছিল বাইরে আর বাকি 2টো ছিল ঘরের মধ্যে। তারা বেরোচ্ছিল না কারণ বাইরে ছিল ভীষণ রৌদ্র আর গরম। জিরাফ দেখে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম পাখি দেখতে। এখানে প্রচুর পরিমাণে পাখি ছিল, আর সেই টাইমটাতে তাদেরকে খাবার দিয়ে দিয়েছিল, তো তারা নিজেদের খাওয়ার এনজয় করছিল। আর এরপরে চলে গিয়েছিলাম ময়ূর দেখতে। আর ময়ূরটা কি সুন্দর নাচছিল, আমি তো এত কাছ থেকে কোনোদিনও ময়ূর দেখিনি আর ময়ূরের নাচও দেখিনি।
আমার তো ভীষণ ভালো লাগছিল ময়ূরের নাচ দেখতে, তো আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এখানে ময়ূরের নাচই দেখছিলাম। আর এই জায়গাটাতে ছিল অনেক ধরনের পাখি, বক আর হাঁস। তো তোমাদের কার কার এই জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে চলে গিয়েছিলাম আমরা অ্যাকোরিয়ামে, আর অ্যাকোরিয়ামে গিয়ে এত সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছিলাম কোনো রকম ছবি বা ভিডিও তুলতে। আরও এখানে অনেক কিছু ছিল দেখার মতো যেগুলো আমরা কভার করতে পারিনি। এখানে কভার করতে মিনিমাম একদিন তো লাগবেই, এত বড় জায়গা। তারপর চলে গিয়েছিলাম সোজা লাঞ্চ করতে। লাঞ্চ করে বাইরে এতটাই গরম ছিল, গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 2 থেকে আড়াই ঘন্টা পর চলে গিয়েছিলাম সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের ভেতরে ঢোকার পরে এখানে তো ছিল ভীষণ গরম আর রোদ্রু। তারপরেও আমি পুরো মন্দিরটা ঘুরে নিয়েছি, আর মন্দিরটা ঘুরে এরকম চক্রগুলো দেখতে পেয়েছিলাম। আগেকার দিনের এই চক্রগুলো দিয়েই টাইমটা বোঝা যেত। তারপরে এখান থেকে বেশ কিছু ছবি ভিডিও নেওয়ার পরে চলে গিয়েছিলাম লোকাল মার্কেট। ওখানে কিছু খেয়ে আবার গাড়িতে বসেছিলাম চন্দ্রভাগা বিচ যাওয়ার জন্য। আর এই বিচ আর মন্দিরটি একদম কাছেই ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এটাও দূরে চলে গিয়েছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম খুব সুন্দর রামাচণ্ডী টেম্পলে। এই টেম্পলটা এতটাই সুন্দর, আর এর পাশ দিয়ে নদী আর সমুদ্র মিলিত হয়েছে। এই জায়গাটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, আমি নেক্সট টাইম আবার এই জায়গাটাতে যাব। তারপর চলে গিয়েছিলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এটা তো না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে এগুলো সব স্যান্ড বালু দিয়ে করা। তো চলো দেখে নাও পুরো মিউজিয়ামটি। আর এখানেই আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট পুরীতে। ঘুরতে ঘুরতে কখন যে টাইম পার হয়ে গেছে বুঝতেই পারিনি। ওটিডিসির প্যাকেজের যে ফটোটা ছিল সেটা আমি ভিডিও শেষে না হলে কমেন্টে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। নেক্সট টাইম পুরীতে গেলে আমি আবারও ওটিডিসির তরফ থেকেই ঘুরতে যাব। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে সবাই এইসব জায়গা ঘুরতে পারে। Thanks for watching.